হ্যালো এভরিওয়ান, আমি পূজা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজ তোমাদের সঙ্গে দারুণ একটা রেমেডি শেয়ার করতে চলেছি। এটা ব্যবহার করলে তোমাদের ত্বক অনেক পরিষ্কার হবে আর দাগ মুক্ত একটা ফর্সা গ্লোয়িং স্কিন তোমরা পাবে। এটা ব্যবহার করে তোমরা কত সময় রাখবে, কিভাবে কি করবে সবটাই বলবো। কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। এটা ব্যবহার করার আগে অবশ্যই মুখটা পরিষ্কার করে নেবে। প্রথমে আমি এখানে একটা কাচের বাটি নিয়ে নিয়েছি। এবারে আমি কিছুটা কাঁচা দুধের সর নিয়ে নিচ্ছি। আর এই কাঁচা দুধের সর তোমরা কিভাবে পাবে বলছি। তোমরা যে কোনো একটা পাত্রে অল্প একটু দুধ ফ্রিজে রেখে দেবে। তারপরে দেখবে এইরকম একটা সর পড়ে গেছে, তো সেই সরটাই আমাদের প্রয়োজন। তারপরে আমাদের লাগছে মধু। ত্বকের যত্নে মধুর বেশ কিছু উপকারিতা রয়েছে। মধু একটা প্রাকৃতিক ময়শ্চারাইজার, এটা ক্লিনজারের কাজ করে। মধু এবং দুধের সর এই দুটি জিনিস এবারে আমি মিশিয়ে নেব। অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিসেপটিক বৈশিষ্ট্য ছোটখাটো কাটা, পোড়া এবং ক্ষত নিরাময়ে সাহায্য করতে পারে। মধু বহু শতাব্দী ধরে বিভিন্ন রোগের প্রাকৃতিক প্রতিকার হিসাবে ব্যবহৃত হয়ে আসছে। তবে তোমরা কি জানো এটা তোমাদের ত্বকের জন্য অবিশ্বাস্য উপকার দেয়? মধু আমাদের মুখের ব্রণর সঙ্গে লড়াই করে এবং ব্রণ দূর করে দেয়। মধু একটি বহুমুখী উপাদান যা তোমাদের ত্বকের যত্নের রুটিন হিসাবে ব্যবহার করা যেতে পারে। যেমন ধরো প্রতিদিন রাতে তোমরা এটা নিয়মিত ব্যবহার করতে পারো। অবশ্যই এটা ভালোভাবে মিশিয়ে নেবে আর মুখে লাগানোর পরেও মুখটাকে কিন্তু ম্যাসাজ করতে হবে। ত্বকে মধু ব্যবহার করার অনেক রকমের উপায় রয়েছে। তোমরা যেমন ভাবে মধু তোমাদের স্কিনে ব্যবহার করো না কেন, এটা লাগিয়ে রাখার সময় হচ্ছে 15 থেকে 20 মিনিট। 15 থেকে 20 মিনিটই তোমরা তোমাদের স্কিনে এটা রাখতে পারো, এর বেশি রাখার কোনো দরকার নেই। তো তোমরা একবার ডেসক্রিপশনটা চেক করে নিও, সেখানে আমি লিঙ্ক দিয়ে রাখবো। এর আগেও আমি স্কিন কেয়ার হেয়ার কেয়ার ভিডিও বানিয়েছি। আর হেনার যে প্যাকটা আমি রেডি করার যে ভিডিওটা করেছিলাম, সেখানে একজন দিদিভাই কমেন্ট করেছে যে হেনা লাগিয়ে ধুয়ে ফেলবো নাকি শ্যাম্পু করে নেব। তো তোমরা পরের দিন শ্যাম্পু করে নিতে পারো, এক্ষেত্রে কালারটা খুব ভালো আসে। তাছাড়া যদি মনে করো যে না হেনা ধুয়ে তারপরে শ্যাম্পু করব, তো সেটাও করতে পারো।